এই বিএনপিকে কেন্দ্র করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তারা আন্দোলন করেছে জাতে ওঠার জন্য। আপনাকে এটা বুঝতে হবে। তারা আন্দোলন করেছে এমপি মন্ত্রী হওয়ার জন্য, বিএনপির আঁচলের মধ্যে থেকে। তারা তাদের দেশ উদ্ধারের জন্য যে যোগ্যতা তাদের দরকার হবে সেই যোগ্যতা অর্জন করতে তারা আরও 10 থেকে 20 বছর সময় লাগবে। জাতীয় পার্টি তো এই পর্যায়ে পার হয়ে আসছে অলরেডি। তো জাতীয় পার্টির তো আর কারো সাহায্য লাগবে না। ওই নির্বাচন করা, জনগণের কাছে যাওয়া, জনগণের সামনে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, টেস্ট পরীক্ষা দেওয়া, হ্যাঁ, তো এগুলোর জন্য তো কোনো অন্য দলের আশ্রয় প্রশ্রয় যাইতে হবে না। আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করছেন এই বলেই তো আজকে মাঠ গরম করতে চান, মানুষের অনুকম্পা পাইতে চান, সব কিছু ঠিক আছে, নিজের রাজনীতির আখের গুছাইতে চান, এমপি মন্ত্রী হইতে চান। তো আপনি জানেন যে আপনার নিজের শক্তি একদম নাই, আপনি ওই শক্তি দিয়ে কিছুই করতে পারবেন না। তার আপনি একটা বৃহৎ শক্তির সাথে ছাতার নিচে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। সেই ছাতা যেদিকে যায় আপনি সেদিকে যাচ্ছেন। সেটা কি? সেটা বিএনপি। বিএনপি যদি আপনাকে করুণা করে, বিএনপি যদি আপনাকে অনুকম্পা করে, বিএনপি যদি আপনার দিকে দৃষ্টি দেয়, তাহলে আপনার উপায় আছে, নাহলে আপনার কোনো উপায় নাই। ব্যাপারটা এরকম তো। সেরকম আমি কতগুলো দল ফ্যাসিবাদ বিরোধী যারা যারা আন্দোলন করছে ছোটোখাটো, বিএনপি ছাড়া, ঠিক আছে, বিএনপি আমি তো অনেক ক্ষেত্রে জামাতও ধরলাম না, বিএনপি জামাত ছাড়া এই সমস্ত ছোটোখাটো দলগুলো এই বিএনপির ছাতার নিচে একত্রিত হয়ে আগামী নির্বাচনে বৈতরণী পার হইতে চায়। এটা তো পরিষ্কার, এটা পরিষ্কার। কিন্তু এরা কোনো একটা রাজনৈতিক দল 300 আসনে মানে নমিনেশন দেওয়ার ক্ষমতা রাখে না। এখন মুখে অনেক কথা বলবে ঠিকই, 300 আসনে নমিনেশন দেওয়া আর মানে প্রতিযোগিতা করা আরেক জিনিস। সেক্ষেত্রে জাতীয় পার্টি তো ব্যতিক্রম ভাই। জাতীয় পার্টি তো একটা ক্ষমতায় ট্রাইড অ্যান্ড টেস্টেড, তারা ক্ষমতা ছিল, এবং 1-2 বছর না, 9টি বছর ক্ষমতা ছিল। এবং জাতীয় পার্টির শাসন আমলটা মানুষের কাছে স্পষ্ট, পরিষ্কার, তারা কী রকম, এমন অস্পষ্ট কিছু নাই। নেতাগুলোও তারা চিনে, এরশাদ থেকে শুরু করে সমস্ত নেতাদেরকে কম বেশ মানুষের চিনে। এখন আপনি যেটা বললেন, এই জাতীয় পার্টিকে আপনি যখন আগামী নির্বাচনে অপাঙ্ক্তেয় ঘোষণা করতে চান, ঘোষণা করতে চান এই কারণেই মূলত। কোন কারণে? রাজনৈতিক ভয় থেকে, রাজনৈতিক একটা ঈর্ষাপরায়ণতা থেকে, ঠিক আছে। তো যেটা বললাম আমি, যে রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি তো আর ওই আপনার জুনায়েদ সাকির দলের মতো না। জাতীয় পার্টি তো নুরুল হক নূরের দলের মতো নয়। জাতীয় পার্টি তো আপনার এই যে এবি পার্টির মতো নয়। জাতীয় পার্টি তো জাতীয় পার্টি। জাতীয় পার্টি মানে হচ্ছে ন্যাশনাল পার্টি। ন্যাশনাল পার্টি মানে হচ্ছে সারা বাংলাদেশে তার বেস আছে, এবং জাতীয় পার্টি মানে হচ্ছে গিয়ে আপনি সারা বাংলাদেশে সে পার্লামেন্টে ভোট করার জন্য প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে, এবং প্রত্যেকটা মানে বাংলাদেশের নক অ্যান্ড কর্নারে তারা যাওয়ার অতীতে যেমন ঐতিহ্য আছে, ভবিষ্যতেও আছে, এবং আগামী নির্বাচনও যাইতে পারবে। তো সেই জাতীয় পার্টিকে ওই ছোট ছোট দলগুলোর যেরকম বিএনপির প্রয়োজন, বা জাতীয় পার্টি নির্বাচন করতে কারোই লাগবে না। তারা একাই মানুষের কাছে টেস্ট দিতে পারবে, পরীক্ষা অবতীর্ণ হইতে পারবে, এবং সেই পরীক্ষায় তারা মানে কম বেশ মার্ক পাবে। পরীক্ষা তো সবাই দিবেন, অসুবিধা নেই, কিন্তু কেউ 0 পাবে আর কেউ কিছু হইলো মার্কস পাবে। তো জাতীয় পার্টি সারা বাংলাদেশে জনগণের কিছু মার্কস পাবে। এই বিএনপিকে কেন্দ্র করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তারা আন্দোলন করেছে জাতে ওঠার জন্য। আপনাকে এটা বুঝতে হবে। তারা আন্দোলন করেছে এমপি মন্ত্রী হওয়ার জন্য, বিএনপির আঁচলের মধ্যে থেকে। তারা তাদের দেশ উদ্ধারের জন্য যে যোগ্যতা তাদের দরকার হবে সেই যোগ্যতা অর্জন করতে তারা আরও 10 থেকে 20 বছর সময় লাগবে। জাতীয় পার্টি তো এই পর্যায়ে পার হয়ে আসছে অলরেডি। তো জাতীয় পার্টির তো আর কারো সাহায্য লাগবে না। ওই নির্বাচন করা, জনগণের কাছে যাওয়া, জনগণের সামনে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, টেস্ট পরীক্ষা দেওয়া, হ্যাঁ, তো এগুলোর জন্য তো কোনো অন্য দলের আশ্রয় প্রশ্রয় যাইতে হবে না। হ্যাঁ, এটা যেটা বলবেন, অনেকে বলবে এখন, তাহলে তারা কি করছে?
তারা রাজনৈতিকভাবে হয়তো একটা এলাই খুঁজে, নির্বাচনী এলাই যেটাকে বলে। নির্বাচনী এলাই এক জিনিস, আর রাজনৈতিকভাবে আশ্রয় প্রশ্রয় থাকা আরেক জিনিস। আপনি নির্বাচনে আপনি বৈতরণী পাওয়ার হওয়ার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য আপনি কোনো একটা রাজনৈতিক শক্তির সাথে আপনি এলাই করতেই পারেন, অ্যালাইনমেন্ট আপনার থাকতেই পারে, কারণ আপনি ক্ষমতায় যাইতে চান, ক্ষমতা অধিষ্ঠ হইতে চান। সেটা এক জিনিস। সেটা ছাড়া মনে করেন ঠিক আছে, এবার আপনি সবাইকে দেন না, খেলতে দেন না। আওয়ামী লীগও খেলবে, বিএনপিও খেলবে, জাতীয় পার্টিও খেলবে, জামাতও খেলবে, এবি পার্টি খেলবে, তারপরে আপনার জুনায়েদ সাকির দল খেলবে, মান্না ভাট দল, সবাইকে খেলতে দেন না মাঠে, দেখি কার কি মুরদ আছে, অসুবিধা নেই। সেটাই হবে রাজনীতি। সে রাজনীতি করছেন না আপনি, সে রাজনীতি করতে দিচ্ছেন না। আপনি কি করতেছেন? আপনি একটা আমব্রেলা মানে পলিটিক্স করতে চাচ্ছেন। আমব্রেলা পলিটিক্স করে আপনি একটা বৃহৎ শক্তির সাথে থাকতে চাচ্ছেন। বৃহৎ শক্তির সাথে থেকে আপনি দুই একটা ছিটে ফোটা ওই যে বানরের আপনার পিঠা ভাগাভাগির মতো দুই একটা সিট নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে চাচ্ছেন। জাতীয় পার্টি তো সন্তুষ্ট থাকার রাজনীতি করার দরকার নেই। সে ক্ষমতায় যাইতে চাচ্ছে, বড়জোর সে কোনো একটা দলের সাথে অ্যালাইনমেন্ট করে ক্ষমতা যেতে চাচ্ছে। পার্থক্য এটাই কিন্তু। আর যে ছোট ছোট দলগুলো যে কথাগুলো বলতে চাচ্ছে যে তারা আর জাতীয় পার্টি, এটা রাত এবং দিনে পার্থক্য। রাত এবং দিন, আকাশ এবং পাতাল। তাহলে কি এই গুঞ্জন সত্য যে শেষ করে দিই, সে জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগকে নিয়েই থাকতে হবে, এটা একদম একটা মানে বিরোধীদের যারা যারা দেখতে না তার চলন বাঁকা, এটা সেরকম। আওয়ামী লীগকে নিয়েই তার থাকতে হবে না, বিএনপিকে নিয়েই তার থাকতে হবে না, তা সে নিজেই সারা বাংলাদেশে টিকে থাকার জন্য নিজে একাই 100। আপনি কি এটা বলতে পারবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমোনাই এই দলগুলো ছাড়া বা কমিউনিস্ট পার্টি এই দলগুলো ছাড়া যারা আছে তারা নিজে একাই 100? না তো। তারা অ্যালাইনমেন্ট করে এক উদ্দেশ্যে, আর জাতীয় পার্টি অ্যালাইনমেন্ট করে আরেক উদ্দেশ্যে। জাতীয় পার্টি যদি বৃহৎ কোনো শক্তির সাথে আপনার মিলিত হয়, তার মানে তারা ক্ষমতা যাইতে চায়, তার মানে তারা হয় ক্ষমতা যাইতে চায়, নতুবা তারা ক্ষমতা যদি নাও যেতে চায় বিরোধী দলে থাকতে চায়। কিন্তু এই যে আমাদের যে ছোটোখাটো মাইক্রোস্কোপিক দলগুলো আছে, তারা কি করতে চায়? তারা একটা দুটো এমপি মন্ত্রী হইলেই যথেষ্ট, একটা দুটো এমপি হইলেই তাদের যথেষ্ট, আপাতত তাদের ইচ্ছেতে বেশি কিছু না। এটার সাথে কি জনগণের চাহিদার কি সম্পর্ক আছে বলেন না আমাকে একটু। এরা জনগণকে কি করবে? এরা শুধু নিজেদের আখের গোছানোর জন্যই, নিজেদের দলকে টিকে রাখার জন্য, এবং একটা মিডিয়াতে, ফেসবুকে, তারপরে মানে টিকে থাকার জন্য তাদের এই প্রচেষ্টা। এটার সাথে জনগণের চাওয়া পাওয়া, জনগণের চাহিদার কোনো সম্পর্ক নেই। শেষ কথা যেটা বলছি, যেটা আপনি বলতেছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগ ছাড়া বেঁচে থাকবে, বেঁচে ছিল এবং আগামী দিনেও থাকবে। তার সাংগঠনিক বেস সারা বাংলাদেশে নেটওয়ার্ক তার আছে, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, নির্বাচনে তারা আওয়ামী লীগ এবং বিএনপির মতো হয়তো ফল ওরকম পাবে না, কিন্তু তারা যুগ যুগ ধরে টিকে থাকার জন্য, রাজনৈতিক দল হিসেবে টিকে থাকার জন্য, একটা রাজনৈতিক দল টিকে থাকলে গণভিত্তির কারণে, বিশাল কর্মী বাহিনীর কারণে, এবং তাদের পলিসির কারণে, এবং তাদের রাজনৈতিক পলিটিক্যাল ডিসকোর্সের কারণে, সেটা যথেষ্টই আছে। তাদের সব কিছুই আছে। তাদের জনভিত্তি আছে, তাদের পলিটিক্যাল ডিসকোর্স আছে, তাদের পলিটিক্যাল ন্যারেশন আছে, তাদের আপনার ঐতিহ্য আছে, তাদের ক্ষমতা যাওয়ার যেমন ঐতিহ্য আছে, বিরোধী দলে থাকার ঐতিহ্য আছে, সর্বোপরি তাদের একসেট বিশাল কর্মী বাহিনী বা নেতৃত্ব আছে, শক্তিশালী নেতৃত্ব আছে, রাজনৈতিক এবং রেজিমেন্টেড পলিটিক্যাল আপনার নেতৃত্ব, যেটাকে বলবো আপনার খুবই অভিজ্ঞ ভেটারান রাজনৈতিক নেতৃত্ব জাতীয় পার্টির মধ্যে আছে। আর এটাই হচ্ছে কি একটা রাজনৈতিক দলের আপনার শক্তি, এটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের টিকে থাকার পূর্বশর্ত। এটা অপর সমস্ত ছোটোখাটো দলগুলোর মধ্যে আপনি টর্চ মেরেও খুঁজে পাবেন না, হ্যাজাক লাইট মারলেও খুঁজে পাবেন না। সুতরাং সে জাতীয় পার্টির সাথে কোনো তুলনাই হয় না। জাতীয় পার্টি কেউ কেউ বলে যে আওয়ামী লীগ নাই তো জাতীয় পার্টিও নাই, ভুল তত্ত্ব। আওয়ামী লীগের জায়গায় আওয়ামী লীগ, জাতীয় পার্টির জায়গায় জাতীয় পার্টি। আওয়ামী লীগের জায়গায় আওয়ামী লীগ, বিএনপির সাথে বিএনপি।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।